ও দোস্ত রে, ওরে দোস্ত। এই এই দোস্ত, তোর কি হয়েছে? তোর এরকম নাকাল অবস্থা কিরা করলো? কাকের উপরে অ্যাসিস্ট্যান্স করতে যায় ঝামেলা চাচি আমার উপরে অ্যাসিস্ট্যান্স করে দিয়েছে রে দোস্ত। কিরাম মানে কি কি হয়েছে, কি ঘটনা কি? ঝামেলা চাচি আমার দিয়ে মোটা একটা গাছের গুড়ি এই ঠাঠা রক্তির মধ্যে কুড়োল দিয়ে ভরাই দিছে রে দোস্ত। ও নো দোস্ত, আমার একটু পানি খাওয়াতে পারবি? অফকোর্স খাওয়াচ্ছি, দাঁড়া। এই গোল্ডেন, এক জগ পানি নিয়ে আয়। ও মারে, এই গ্লাস নিয়ে আসিস। লোহার কি শক্ত রে দোস্ত, লোহার চেয়ে অনেক পাওয়ারফুল। ঝামেলা আছে তোরে দিয়ে হঠাৎ করে এরকম গাছের গুলি ফালাতে গেল কি জানি? আগে একটু পানি খেয়ে নি, তারপর বলতেছি। এই গোল্ডেন, কি তাড়াতাড়ি দে। গোল্ডেন, গ্লাস তো হবি না নে, জগে মারতে হবি। আস্তে আস্তে খা, এই গলায় বেজে যাবে, আস্তে খা। সকালবেলা আমার আম্মা তো ভাইজানকে দিয়ে লোহার মতো শক্ত এত বড় একটা গুড়ি ফাড়ায় নিল। এটা শোনার পর তুই কিছু বললি না? হ্যাঁ কি রে, গতকালের মন ভার কি তোর এখনো ভালো হয়নি? আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ছড়িয়ে। কি ব্যাপার, এরকম স্যাড সঙ্গীত করতেছিস কেন? কি আর বলবো, আমরা তো তোর মতো প্রিয়াঙ্কা চোপড়া না। এই কথা আমার তাতে কি, তোর চাইতে রূপ না হয় আমার একটু বেশি আছে, তাই বলি কি তোর প্রেম করার অধিকার নাই? নিশ্চয়ই আছে। আমি অবশ্য বুঝতে পারতেছিলাম যে কিছুদিন থেকে তুমি পেনশনের রোগে ভুগতেছো। কোনো চিন্তা করো না, কলেজের কবি মুখলিস আছে না, তার সাথে তোমার একটা প্রেম করাই দিব। লাগবে না, আমারও প্রেম করা লাগবে না, আমি রজনীগন্ধার মতো গন্ধ ছড়িয়ে যাবে। ও, সেটা অবশ্য ভালো, জনসেবা, তাতে করে সবাই একটু একটু গন্ধ পাইলো। ভালো না? ভালো তো, চল। যে মেয়ের মা আমার এতে লোহা চিরাই নিছে আমার প্রতি, সেই মেয়ের শতভাগ দুর্বলতা থাকলেও কিছু করার নেই, সে আমি আমারে পাবে না। আমি কাকুনটা ক্লিয়ার করে দিলাম দোস্ত, তুমি জিরা মিশা সম্পর্ক করে তোলো। তালি পরে আর কি সরাসরি কেমিক্যাল উইপেন অ্যাপ্লাই করে ফেলি। না, একটা মিনিট ভাবতে দে। আমার মনে হয় এখনই কেমিক্যাল উইপেন ব্যবহার করে ঠিক হবি না। তালি পরে হট ডু ইউ ডু? শোন, তুই এখন কলেজে যা, কলেজে কাকুনরে বল, শোনো কাকুন, টিটু তোমার সাইলেন্টলি ভালোবাসতো, কিন্তু তোমার মা তার এতে লোহা চেরানোর পর সে তোমার ঘৃণা করতে শুরু করে দিয়েছে। টিটু, তোর ধান্দাটা কিন্তু আমি বুঝতেছি না। তুই কিন্তু ঘুরায় ফিরে কাকুনকে জানানোর চেষ্টা করতেছিস যে তার প্রতি তোর একটা দুর্বলতা আছে। তালিবারে কিভাবে কি করা সম্ভব আমার মাথায় আসতেছে না। মাথা আসার কোনো দরকার নেই, আগের যেটা প্ল্যান ছিল সেটাই তুমি রিটার্ন নিয়ে আসো। তুমি স্টেট কালকে কলেজে গিয়ে কাকুনে জানাই দাও যে জুয়েল তোমাকে ভালোবাসে। জুয়েল তোমার ভালোবাসে বলবো না তোমার প্রতি অত্যন্ত দুর্বল বলবো? না, তুমি ভালোবাসার কথাটাই জানাই দাও, কারণ তাহলে আমি ওয়ান স্টেপ এহেড হয়ে থাকবো, বুঝছিস না? তাহলে করে আর কি যাই। আপনি আমার কাছে কি বলতে এসেছেন সেটা আমি খুব ভালো করে জানি টিটু ভাই।
সকালবেলা আম্মা আপনাকে দিয়ে খড়ি ফাড়ায় নি। খড়ি না কাকন, খড়ি না, লোহা ফাড়াই নিছে। যাক, আমি সে কথা বলতে আসিনি, আমি তোমার একটা ভুল ভাঙাই দিতে আইছি। কি ভুল ভাঙাতে এসেছেন টিটু ভাই? তুমি হয়তো জুয়েলের একটা প্রশংসায় ফুলে ফুটবল হয়ে আছো। সবই ভুল কাকন, সবই ভুল। আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাইতেছেন, একটু ক্লিয়ার করে বলবেন। জুয়েল তোমার চেহারাটারে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তুলনা করেছে, তাই তো তুমি পুলকিত হইছো। তা নিয়ে গ্রামের 8-10টা মেয়েদের সামনে গর্ব করে বেড়াইছো। তুমি কি আসল সত্যটা জানো? এটা যে কত বড় প্রহসন তা কি জানো? কি করে জানবো? জুয়েল তোমার নিয়ে ঠাট্টা মস্করা করেছে। তুমি চলে যাওয়ার পর জুয়েল আমার কি বলে জানো? প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তুলনা করাতে কাকুরের চেহারাটা কেমন মেগা সাইজ বেলুনের মতো ফুলে উঠলো। ভেরি 62। আসলে চেহারাটা হচ্ছে বাংলা পাসের মতো। কি? জুয়েল ভাই? জুয়েল ভাই আমাকে নিয়ে কথা বলেছে? এত বড় ঠাট্টা, এত বড় প্রহসন, অন্তরে এক মুখে আরেক। ঠিক আছে, আপনি যান, আপনি এখনই গিয়ে তাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। তোমার বাড়িতে পাঠাবো কেন কাকু? সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যান, তাকে আমার বাড়িতে প্রয়োজন। ঠিক আছে, আপনি যান, আপনি এখনই গিয়ে তাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। তোমার বাড়িতে পাঠাবো কেন কাকু? সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যান, তাকে আমার বাড়িতে প্রয়োজন, ব্যাস। কি রে তুই এখানে কেন? তোর ক্লাস নাই? কি কথা বলতেছিলে তোমরা? কি আর বলতেছিলাম, বুঝিসই তো। আগে বুঝতাম না, এখন বুঝলাম। তোমার আর জুয়েল ভাই টার্গেট একই। কি রে, সকাল সকাল ক্লাস থেকে ফিরে এলি কেন? পড়া না পড়াই টিচার ক্লাস থেকে বাইক গিরে দিয়েছে? আরে আম্মা, কলেজের টিচাররা পড়া ধরে না। সকালবেলা তুমি টিটু ভাই দিয়ে খড়ি ফাড়াই নিয়েছিলে না? হ্যাঁ নিয়েছিলাম। কি করেছে কি টিটু? ডাক, টিটুরে ডাক। টিটু না, জুয়েল। জুয়েল ভাইরে নিয়ে তুমি এরকম শক্ত একটা কিছু করা নিতে পারবা না? কি বলেছে জুয়েল? কি বলেছে তোরে? অপরাধ না জানলে সাজা দেবো কি করে? অপরাধ জানার তোমার এখনই কোনো দরকার নাই। জুয়েল ভাই এখানে আসবে, তুমি তারে কি সাজা দিবা সেটা ঠিক করো। কি আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বিনা দোষে একটা ছেলেরে আমি কিভাবে সাজা দিব? আর সেই বা সাজা নেওয়ার জন্য স্বেচ্ছায় কেন বাড়িতে আসবে? আম্মা, এত সবিস্তারে এখনই তোমার এত কিছু জানার কোনো প্রয়োজন নাই। আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি, তাহলে আমার অনুরোধে তুমি সাজার ব্যবস্থা করবা। অ্যাসিড টেস্টের রেজাল্টটা আমার কাছে পজিটিভই মনে হচ্ছে। বুঝতো এরকম করে বললে হবে না, একটু ভেঙে বল। মানে তুই কাকুনকে যেটা বললি, তোর কাকুন উত্তরে কি বললো, মানে পুরো জিনিসটা একটু ডিটেইল করে কহ, মানে একটু ব্রেক ডাউন করে একটু ভেঙে বল। আমি যখন কাকুনকে বললাম, কাকুন তোর সাথে আমার দুটো কথা আছে, কাকুন তো নাকি লাল হয়ে গেল। তারপর যখন বললাম আমার বন্ধু জুয়েল তোমার প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, তখন তার চেহারা লাল ভাব কেটে নীল ভাব দেখা দিল। তার মানে লাল লিটমাস পেপার অ্যালকাইনে ভিজে নীল হয়ে গেল। রাগ ভাব কেটে গিয়ে শান্ত ভাব দেখা দিল। তার মানে তো রেজাল্ট খুবই পজিটিভ, তাই না? আলিপুরে তো মনে করছে এই কেমিক্যাল উইপেন আর ইউজ করে লাগতেছে না। না বন্ধু, হ্যাঁ জিনিসটা তুই তোর কাছে রাখে। হ্যাঁ না না না, এটা তোমার দেওয়া যাবে না। তুই যদি আবার ভিলেনি করে এই জিনিসটা কাকনের নাকে অ্যাপ্লাই করে দিস, তাহলে প্লিজ জুয়েল, এই রাসায়নিক যন্ত্র যখন তখন বের করিস না তো। অসাবধান বশত এক ফুটো যদি আমার নাকে এসে লাগে, সর্বনাশ হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুই ভয় পাস না দোস্ত, কোনো সর্বনাশ হবে না। জিনিসটা আমি সেফ প্লেসে আবার রিটার্ন করে ফেলতেছি।
যাক, তোকে এখন একবার কাকুনি বাড়ি যেতে হবি। হোয়াট? কেন কাকুনের বাড়ি যেতে হবে কেন? মানে হোয়াট ইজ দ্য রিজন? তা তো আমি বলতে পারবো না। কাকুন আমার বলেছে আমি যেন তোরে তাদের বাড়ি পাঠাই। বুঝতে পেরেছি। তাহলে পরে কাকুন বিষয়টা নিয়ে ফ্যামিলি পর্যায়ে আলোচনা করতে চাই মনে হচ্ছে, তাই না? এবার কি দরকার এত তাড়াহুড়ো আর কি? মানে আমি আমার দুর্বলতাটা জানালাম, তুমি তোমারটা জানাও, তারপর কিছুদিন প্রেম চলুক, তারপর না হয় ফ্যামিলি পর্যায়ে জিনিসটাকে প্রেজেন্ট করবো, তাই না? যেতে বলেছে একবার যা, যাই দেখ কি বলে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন রিকোয়েস্ট করেছে তাহলে একটু যাওয়া যায়, কি বলিস? ঘুরে আসি না? ভালো থাকি। ওই রাস্তায় যে লাভ নেই,